আসসালামু আলাইকুম। আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আমি আলিফ স্যার আছি আপনাদের সঙ্গে। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, ইন্টারমিডিয়েট ব্যবসায় শিক্ষা শাখা, এছাড়া অনার্সের হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটি ব্যাচ আলিফ কমার্স একাডেমি নাটোরে অ্যাভেলেবল আছে। তো আপনারা যারা আলিফ কমার্স একাডেমি নাটোরে পড়তে চান, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমাকে ফোন করতে পারেন, অথবা ফেসবুক পেজের মাধ্যমেও আমাদের নক দিতে পারেন। আসেন আমরা অঙ্ক শিখি। তো দেখেন, এটি হচ্ছে এইচএসসি ফিনান্স অধ্যায় নাম্বার 9, ঝুঁকি ও মুনাফার হার। অঙ্কটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। বলছে জনাব আজিম নিচের দুইটি সিকিউরিটির মধ্যে ভালো সিকিউরিটিতে বিনিয়োগে আগ্রহী। সিকিউরিটি দুইটির আয়ের হার নিম্নে দেয়া হলো। এখানে সিকিউরিটি একটা এম আর একটা হচ্ছে এন, এখানে আয়ের হার এবং বছর দেয়া আছে। আমাদের প্রথমে বলছে পোর্টফোলিও ঝুঁকি কি। আমাদের প্রথমে কি বলছে? পোর্টফোলিও, অর্থাৎ একাধিক আর্থিক সম্পদে বিনিয়োগ হতে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটাই কি? পোর্টফোলিও ঝুঁকি। এছাড়া বলছে আর্থিক ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়। দেখেন, ঋণ ব্যবহারের ফলে ঋণ মূলধন ব্যবহারের ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটাই মূলত আর্থিক ঝুঁকি। ঋণকৃত মূলধন ব্যবহার করলে প্রথমত আমাদের ঋণের সুদ দিতে হয় এবং আসলটিও পরিশোধ করতে হয়, এটাই মূলত আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। এইভাবেই আমি মূলত থিওরিটাকে কম গুরুত্ব দিচ্ছি, যা তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা সরাসরি অঙ্কে চলে আসছি। গ নাম্বার খেয়াল করেন, বলছে সিকিউরিটি এম এর পরিমিত ব্যবধান নির্ণয় করো। আমরা কি জানি পরিমিত ব্যবধান মানে কি? আদর্শ বিচ্যুতি অথবা পরিমিত ব্যবধান, এটাকে আমরা এসডিও বলতে পারি অথবা কি সিগমাও বলতে পারি। তাহলে আমরা একটু লিখি এখানে সমাধান। খেয়াল করেন সবাই, গ পরিমিত ব্যবধান নির্ণয়, তাই না? এখানে আমরা লিখে দিই সিকিউরিটি এম এর পরিমিত ব্যবধান নির্ণয়। খেয়াল করেন, দেখেন পরিমিত ব্যবধান বাহির করার জন্য বা নির্ণয় করার জন্য আমাদের কি গড় আয়ের হার লাগে না আগে? তাহলে আমরা এখানে বাহির করে নিব হচ্ছে, প্রথমে লিখব কি গড় আয়ের হার। দেখেন গড় আয়ের হারকে আমরা কি বলতে পারি? এক্স বারও বলতে পারি অথবা কি বলতে পারি? আর বারও বলতে পারি। এই যে আর বার দিলাম আমরা। এবার একটু খেয়াল করেন, দেখেন তাহলে আমরা আর বার সমান কি লিখতে পারি? দেখেন এখানে লিখতে পারি হচ্ছে সামেশন আর ডিভাইডেড বাই এন। কেন সামেশন আরই হবে? দেখেন এখানে এই অঙ্কের মধ্যে কোনো প্রবাবিলিটি দেয়া নাই। প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা দেয়া নাই, শুধুমাত্র বছর বলছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছরের আয়ের হার দেয়া আছে। তাহলে দেখেন সামেশন আর যদি আমরা বাইর করতে চাই, তাহলে প্রথম বছর কত? -10 যোগ কত আছে? 5 যোগ 20 যোগ 35, তাই না? আর 1 2 3 4, তাহলে এন এর মান কত হবে? 4। একটু খেয়াল করি আমরা, দেখেন আমরা যদি ক্যালকুলেটর করি -10 + 5 + 20 + 35, তাহলে কত হচ্ছে? 50, তাই না? উপরে হচ্ছে 50/4। তাহলে আমাদের কত হচ্ছে? দেখেন 12.50 বা 12.5%, এক কথায় 12.5%। এরপরে দেখেন আমাদের পরিমিত ব্যবধানের জন্য আমরা কি করব? একটি ছক করব নাকি? পরিমিত ব্যবধান নির্ণয়। তাহলে একটা যদি আমরা ছক করি, প্রথমে আমরা দিব কি? আর, তারপরে দিব কি? আর বার, তারপরে দিব আর মাইনাস আর বারের উপর স্কয়ার। তাহলে আর কত? -10, 5, 20, 35, তাই না? একটু খেয়াল করি আমরা, আর আর বার কত আসলো?
12.5, তাই না? 12.5, 12.5। এবার আমরা কি করব, আর থেকে আর বার বাদ দিয়ে তারপর স্কোয়ার করব। দেখেন আমি সবাইকে একটু দেখাচ্ছি, -10 -12.5। এরপর আমরা কি করব, স্কোয়ার করব কত, 2। তাহলে কত হচ্ছে এখানে 506.25। তারপর কত 5 -12.5। এরপর যদি আমরা স্কোয়ার করি 56.25, 20 -12.5। এরপর আমরা স্কোয়ার করলে কত হচ্ছে এখানেও 56.25, 35 -12.5। এরপর স্কোয়ার করলে হচ্ছে 506.25। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে তো -10 ছিল, আর -10 এর ক্ষেত্রে যদি আমরা অনেক সময় এখানেও মাইনাস আসে, কিন্তু স্কোয়ার করলে মাইনাসটা কি হয়, প্লাস হয়ে যায় না? তাহলে আমরা টোটাল যোগ করলে কত হয় দেখেন তো, এখানে যদি যোগ করি, যোগ 56.25 যোগ 56.25, আচ্ছা 56.25 যোগ কত 506 পয়েন্ট কত 25, কত হচ্ছে 1000। দেখেন 1125। এটা কি খেয়াল করেন, আমি লিখছি এখানে আর মাইনাস আর বারের পর স্কোয়ার, এখানে খালি আমরা কি দিয়ে দিব, সামেশন, সামেশন আর মাইনাস আর বারের পর স্কোয়ার, কত হলো 125, তাই না? এবার খেয়াল করেন, এবার আমরা কি জানি, এস জি অবলিক সিগমা সমান সমান এই যে পরিমিত ব্যবধান না, এটা সূত্র কি, সামেশন আর মাইনাস আর বারের পর স্কোয়ার ডিভাইডেড বাই কি, এর বছর দেয়া আছে জন্য কি n-1, তার মানে রুট ওভার 1125। আর এন কত আছে 4-1, তাহলে আমরা একবারে দেখেন 1125 ভাগ একবারে দিয়ে দেব কত 3, 375। রুট ওভার 375 দিলে হচ্ছে 19.36%। একটু খেয়াল করেন, এইটা আমাদের গ নাম্বার হয়ে গেল। এবার আমরা কোথায় চলে যাব, ঘ নাম্বারে বলছে কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা জনাব আজিমের জন্য লাভজনক হবে বিশ্লেষণ করো। তার মানে যখনই দুইটার মধ্যে তুলনা করতে বলবে তখনই আমাদের সিভি বাইর করতে হবে। আমাদের কি করতে হবে, সিভি, অর্থাৎ এই যে এম এম প্রকল্প বা সিকিউরিটির সিভি আর এন সিকিউরিটির সিভি করতে হবে। তো আমরা ঘ নাম্বারটা শুরু করি, খেয়াল করেন সবাই। তো আমাদের প্রথমে এবার সিকিউরিটি এন এর পরিমিত ব্যবধান নির্ণয়, সিকিউরিটি এন, তাহলে এন এরও কি সামেশন আর ডিভাইডেড বাই কি এন না, তাহলে এন এর কত আছে একটু খেয়াল করেন তো, এখানে 19 যোগ 21 যোগ 15 যোগ 9 ভাগ কত 4 না, তাহলে কত হয় দেখেন তো, যোগ করেন 19 যোগ 21 যোগ 15 যোগ 9, 64 হচ্ছে, তাই না? 64 ভাগ 4, তাহলে হচ্ছে কত 16%। একটু খেয়াল করেন সবাই, দেখেন 16%। এবার তাহলে আর কত, আমরা পরিমিত ব্যবধান বাই করতে গেলে 19 21 15 9, আর কত 16 নাকি, 16 16 16। এবার এইটার থেকে আর বাদ দিয়ে তারপরে কি করব, আমরা স্কোয়ার করব, 19 মাইনাস 16। এরপর যদি আমরা স্কোয়ার করি 9, 21 মাইনাস 16, এরপর স্কোয়ার করলে কত হবে 25, 15 মাইনাস 16, এরপর স্কোয়ার করলে কত হয়, একের পর স্কোয়ার করলে একই হয় নাকি, 9 বিয়োগ 16, এরপর স্কোয়ার করলে হবে হচ্ছে 49। তাহলে এখানে কি আর মাইনাস আর বারের উপর কি স্কোয়ার ইকুয়াল টু, দেখেন তো সবগুলা যোগ করলে কত হয় 84 না। এই দেখেন অঙ্ক আমাদের শেষের দিকে অনেকটা,
তাহলে এখানে এস ডি সমান সমান কি রুট ওভার এস ডি কে আবার কি লেখা যায়, আরেকটা সিগমাও লেখা যায়। দেখেন সামেশন আর মাইনাস আর বারের উপর স্কয়ার, তাই না, ডিভাইডেড বাই এন মাইনাস 1/1। তাহলে কত হচ্ছে 84/4-1। সরাসরি আমরা যদি 84/3 দিই, যেহেতু 4-1 3, তাহলে কত হচ্ছে 28 রুট ওভার 28। রুট ওভার 28 সমান দেখেন 5.29%। এটা আসলো না। এবার আমাদের কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক হবে এইটা জানার জন্য কি আমাদের সিভি বের করতে হবে না? আমরা যদি সিভিটা এইখানে বের করি, দেখেন আমরা এবার বের করব কি, খেয়াল করেন এখানে বিভেদাঙ্ক নাকি এম 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 সিকিউরিটির বিভেদাঙ্ক। বিভেদাঙ্কর সূত্র কি দেখেন, আমরা জানি কি এস ডি ডিভাইডেড বাই কি আর বার না, গুণন কত 100। তাহলে এস ডি কত, এম এর এস ডি কত আছে দেখেন তো, এর আগেরটার এস ডি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের কত হয়েছিল 19.36, আর আর বার কত হয়েছিল এম এর আর বার অর্থাৎ গড়ায়ের হার কত হয়েছিল এম এর 12.50। দুইটা ভাগ দিয়ে আমরা দেখেন কত হয় 19.36/12.50 গুণন 100, 154.88%। এইটা কিসের হলো, এম এর হলো না। এবার সেম ভাবে আমাদের এন এরটা করতে হবে। আমি একটু এখানে মুছে দিচ্ছি, খেয়াল করেন। এখানে আমাদের এন সিকিউরিটির বিভেদাঙ্ক, তাহলে সূত্র কি সেম আগের মতনই, তাই না? বিভেদাঙ্ককে আমরা কি বলতে পারি, সিভি বলতে পারি। উপরে কি লিখবো আমরা, এসডি ডিভাইডেড বাই আর বার গুণন 100। তাহলে এসডি কত, এটার এসডি কত হয়েছে একটু আগে বের করলাম আমরা 5.29, আর আর বার কত হয়েছে 16%, তাই না? তাহলে 5.29/16 গুণন 100 কত হচ্ছে 33.06 দিই, আর 06 33.06%। এখন খেয়াল করেন সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি যে সিকিউরিটির সিভি অর্থাৎ বিভেদাঙ্ক সবচাইতে কম, সিভি মানে কি বিভেদাঙ্ক সবচাইতে কম, সেটা হচ্ছে গ্রহণ করা আমাদের জন্য সেটার ঝুঁকি কম, আর যেটা ঝুঁকি কম সেটা আমাদের জন্য বেশি লাভজনক। এখানে বা কোনটি বেশি লাভজনক হবে সেটা আমাদের বলছে। তো এইটা আমরা এখন কমেন্ট করে দিব এন সিকিউরিটির, যেহেতু এন সিকিউরিটির বিভেদাঙ্ক এম সিকিউরিটির বিভেদাঙ্কর চাইতে কম, সো আমাদের এখানে এন সিকিউরিটিতে বিনিয়োগ করা বেশি লাভজনক হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সকলকে।